সব শ্রেণীর ভোটারের কাছে পৌঁছার চেষ্টায় প্রার্থীরা গণসংযোগে উষ্ণ আন্তরিকতায় মানুষের মন জয় করতে চাইছেন। তারা অবকাঠামো উন্নয়নের পাশাপাশি থাকছে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি। ভোট সামনে রেখে কদর বেড়েছে খুলনার বস্তিবাসীর। নির্বাচনের বৈতরণী পার হতে তাদের সমর্থন চান প্রার্থীরা। বস্তিবাসীর জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেরই প্রার্থী। অর্থনীতি যেভাবে আগায় যাচ্ছে বস্তি থাকবে না, সামনে অদূর ভবিষ্যতে সব উন্নয়ন হয়ে যাবে। আমরা নিম্ন আয়ের দেশের থেকে মধ্যম আয়ের দেশে বস্তিকে স্বাস্থ্যকর পরিবেশের জন্য সেখানে মান উন্নয়নের ব্যবস্থা করা, সে ব্যাপারে আমাদের প্রস্তাবনা থাকবে। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপির প্রার্থী পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আব্দুল খালেক। নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ আমি আমার এলাকা 80% ভোট নিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত হব। সাধারণ জনগণের পাশাপাশি পেশাজীবীদের সমর্থন আদায়ে তৎপর দিনাজপুর 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী ইকবালুর রহিম। উন্নয়নের জন্য নৌকাকে বিজয়ী করার আহ্বান তার। আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে আমার পক্ষে আপনারা কাজ করবেন আমার বাবার মতো। কিশোরগঞ্জ 3 আসনে মহাজোট থেকে প্রার্থী জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু আর ঐক্যফ্রন্ট থেকে জেএসডির সাইফুল ইসলাম। প্রচারে এখনো জোটের বড় দুই দলের নেতাদের দেখা যাচ্ছে না তাদের সঙ্গে। আওয়ামী লীগের যারা আছেন তাদের অনেকে ওই নমসের প্রার্থী ছিলেন, তারা পান নাই। তারা সবাই এখন আমার পক্ষে নামেন নাই, কিন্তু আওয়ামী লীগের কর্মী সমস্ত কর্মী একাত্ম হয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে কাজ করছে। বিভিন্ন বাজারে যে আসছি আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে স্বতঃস্ফূর্তভাবে আমাকে যেভাবে তারা গ্রহণ করেছে তাতে আমি আন্তরিক কৃতজ্ঞ। প্রচারে কমতি রাখছেন না অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও। ভোট টানতে কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকা। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 30 ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। আমরা নির্বাচনী প্রচারের আরো খবর জানবো। চট্টগ্রাম এবং নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাব চট্টগ্রামে। আমাদের সাথে যোগ দিচ্ছেন নাসরিন জাহান। নাসরিন, আজকে চট্টগ্রামে কি ধরনের কর্মসূচি আপনি দেখেছেন? প্রার্থীরা কোথায় কোথায় গেছেন এবং তারা কিভাবে আসলে ভোট চাইছেন? আজকে মহানগরের কথা যদি আমি বলি, মহানগরীতে গত দিনগুলোতে যেরকম মহানগর আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের যত সিনিয়র নেতারা রয়েছেন তারা সবাই আসলে প্রচারণায় ব্যস্ত ছিলেন। আজকে মূলত একটু অন্যরকম দিন ছিল আওয়ামী লীগের জন্য, বিশেষ করে কারণ আজকে প্রয়াত সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর আজকে প্রথম মৃত্যুবার্ষিকী ছিল, যার কারণে তার কবরে জিয়ারত থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি আসলে নিয়েছে মহানগর আওয়ামী লীগ এবং সেখানে সিনিয়র নেতারাও যোগ দিয়েছেন এবং তারা সবাই আজকে যেটি বলেছেন যে সেখান থেকেই আসলে এক ধরনের প্রচারণা তারা চালিয়েছেন এবং তারা বলেছেন মহিউদ্দিন চৌধুরীর ছেলে, যিনি চট্টগ্রাম 9 আসনে ব্যারিস্টার মহবিল হাসান চৌধুরী নফেল, যিনি 9 আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো তার পক্ষে সবাই যেন কাজ করেন এবং তার বাবার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন যেন তিনি পূরণ করতে পারেন, সেজন্য যেন একদম তৃণমূল কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যেন তার পক্ষে ভোট দেন, সেই ব্যাপারটিতে তারা বারবার বলছেন। এবং এই কিছুক্ষণ আগে একটি নাগরিক সভা, শোক সভা হচ্ছে চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে মহিউদ্দিন চৌধুরীর স্মরণে। সেখান থেকেও তারা এই নির্বাচনের জন্য সামনে যে নৌকাকে ভোট দিয়ে জয়ী করার জন্য তারা ভোট চাইবেন বলে আমরা জানতে পেরেছি। তো মহানগর আওয়ামী লীগের মূলত আজকে প্রতিদিন ঘরে ঘরে গিয়ে তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছিলেন বা প্রচারণা চালাচ্ছিলেন সেটি আজকে হয়নি। মূলত আজকে এই শোকসভা নিয়েই তারা ব্যস্ত ছিলেন এবং সেখান থেকে প্রচারণা চালিয়েছেন। তবে আমরা বিএনপি দেখেছি যে সকাল থেকে বিএনপির যে কেন্দ্রীয় নেতা রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি আজকে প্রচারণা চালিয়েছেন। এছাড়া চট্টগ্রামে যে নগর বিএনপির সভাপতি রয়েছেন শাহাদাত হোসেন, তিনি যেহেতু জেলে এবং তার পক্ষে আসলে প্রচারণা চালিয়েছেন। আরেকজন সিনিয়র প্রার্থীরা যারা প্রচারণা চালাচ্ছেন তারা নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া যে নিয়ম কানুন আচরণবিধি সেটি তারা মানছেন কিনা, সেই ধরনের কোনো বিষয় আপনার চোখে পড়েছে কিনা? আসলে মূলত আসলে চট্টগ্রামে এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমরা পাইনি এবং নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকেও, বিশেষ করে রিটার্নিং অফিসারের কাছেও কিন্তু কোনো লিখিত অভিযোগ কোনো ধরনের যায়নি। তবে চট্টগ্রামে কিন্তু 27 জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন জেলা এবং মহানগর মিলিয়ে এবং তারাও এখনো পর্যন্ত খুব কোনো বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর বা পোস্টার ছাপানো নিয়ে, পোস্টার লাগানো নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কানেও আসেনি এবং
নির্বাচন কমিশনেও কিন্তু কোনো ধরনের এরকম অভিযোগ নেই। আরেকটি বিষয় হচ্ছে চট্টগ্রামে যেহেতু একটি কেন্দ্রে এখানে ইভিএমে ভোট হবে এবং সেই ইভিএমে যেন মানুষ প্রস্তুত হয়, জনগণ যেন সেটি জানতে পারে, তার জন্য কিন্তু গত 7 তারিখ থেকে এখানে 4টি কেন্দ্রে এই ইভিএমে কিভাবে ভোট দেওয়া হবে সে বিষয়ে কি ডামি ভোট দেওয়া হচ্ছে, তা আজকেও সেটি চলেছে বলে আমরা জানতে পেরেছি। নাসরিন, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এবারে চলে যাচ্ছি নোয়াখালীতে সহকর্মী আবু নাসেরের কাছে। আবু নাসের, নোয়াখালীতে প্রার্থীরা কি ধরনের প্রচারণা চালাচ্ছেন? কাদের তার নির্বাচনী এলাকা নোয়াখালী 5 আসন, এখানে তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে তিনি বেশ কয়েকটি পথসভায় বক্তব্য দিচ্ছেন। এখন তিনি কবিরহাট উপজেলায় ধানশিল এলাকাতে পথসভা শেষ করে ধানসিঁড়িতে পথসভা করছেন। কিছুক্ষণের মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সুন্দরপুর আব্দুল্লাহ মিয়ারহাট এলাকায় তিনি এই পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তিনি পথে পথে এর আগে অনেকগুলো পথসভায় বক্তব্য দিয়েছেন। এই পথসভাগুলোতে মূলত ওবায়দুল কাদের সরকারের বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ডের কথা এবং এই এলাকার উন্নয়নে তিনি যেসব কার্যক্রম গ্রহণ করেছেন এবং এর সুফল জনগণ পাচ্ছে, এই সিরিজটি তুলে ধরে তিনি আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য একই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদ জেলা আইনজীবী সমিতিতে সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে তিনি তাদের দলের অবস্থান তুলে ধরেছেন এবং নির্বাচনী প্রচার কার্যক্রমে বাধা সৃষ্টি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে উন্নয়ন কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের সাথে জনগণ আছে, ভোটাররা আছে এবং তারা সাড়া পাচ্ছেন। মওদুদ আহমেদ বিগত দিনগুলোতে আওয়ামী লীগের সাথে না থাকার কর্মকাণ্ডে জনগণের সাথে না থাকার কারণে আপনি আমাদের সাথে তথ্য দিয়েছেন নির্বাচন প্রসঙ্গে, প্রচার প্রসঙ্গে। নাসরিন এবং আবু নাসেরকে ধন্যবাদ।